হ্যালো আসসালামু আলাইকুম। ইউকে স্টুডেন্ট ভিসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে প্রি-ক্যাস ইন্টারভিউ, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হচ্ছে ক্যাস লেটার, যেটি ছাড়া একটি স্টুডেন্ট কখনোই ভিসা অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে পারবে না। তাই এই ক্যাশ লেটারটি পাওয়ার জন্য একটি স্টুডেন্টের অবশ্যই প্রি-ক্যাস ইন্টারভিউটি পাস করতে হবে। আর এই সিরিয়াস বিষয়টি নিয়ে বিস্তারিত A to Z জানতে এবং আপনাদের প্রি-ক্যাস ইন্টারভিউ রিলেটেড কনফিউশন অ্যান্ড ভয় দূর করতে আমি সামি আছি নিউ এ কনসালটেন্সি থেকে। আর আপনি যদি পড়াশোনার জন্য ইউকে যাবার কথা চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে থাকুন এই ভিডিওটি জুড়ে। তো এখন প্রশ্ন আসতে পারে যে প্রি-ক্যাস ইন্টারভিউটি কেন নেওয়া হয়। প্রি-ক্যাস ইন্টারভিউ মেইনলি নেওয়া হয় টু চেক ইফ দ্য স্টুডেন্ট ইজ জেনুইন অর নট, এবং এই ইন্টারভিউয়ের সময় ইউনিভার্সিটি থেকে কিছু নলেজ বেসড অ্যাজ ওয়েল এস কিছু সাইকোলজিক্যাল কোশ্চেনও করে থাকে স্টুডেন্টদেরকে, যার মাধ্যমে তারা যাচাই করে যে স্টুডেন্টটি কতটুকু সিরিয়াস ওই ইউনিভার্সিটিতে পড়ার জন্য। সো আপনারা বুঝতেই পারতেছেন যে প্রি-ক্যাস ইন্টারভিউটা কতটুকু ইম্পর্টেন্ট টু গেট আ ইউকে ভিসা অ্যান্ড অ্যাজ ওয়েল এস টু স্টাডি ইন এ ইউকে ইউনিভার্সিটি। তো এখন আমরা আলোচনা করব আপনারা প্রি-ক্যাস ইন্টারভিউয়ের প্রিপারেশন কীভাবে নিয়ে থাকতে পারেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে প্রথমত যখন প্রি-ক্যাস ইন্টারভিউ ইউনিভার্সিটিতে নেওয়া হয়, ফার্স্টলি তারা আপনার নামটা আস্ক করবে, দেন আপনার ডেট অফ বার্থ, এবং অবশ্যই আপনার পাসপোর্টটি এবং আপনার কন্ডিশনাল অর আনকন্ডিশনাল লেটারটি আপনার সাথে রাখবেন, বিকজ দে মাইট ওয়ান্ট টু নো অ্যাবাউট ইয়োর স্টুডেন্ট আইডি অ্যাজ ওয়েল এজ ইয়োর পাসপোর্ট আইডি। অ্যান্ড সেকেন্ডলি আপনাদেরকে তারা আস্ক করতে পারে যে অ্যাবাউট ইয়োর লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি কোন সালে পাস করেছেন, কোথা থেকে পাস করেছেন, অ্যান্ড আফটার দ্যাট ইফ ইউ হ্যাভ এনি study gap from that time to till now, you have to explain that as well. সুন্দরভাবে আপনি জব করে থাকলে জব এক্সপ্লেনেশন দিবেন, আপনার জব রেসপন্সিবিলিটি কী কী ছিল, তারা আপনাকে তখন আপনার জব স্যালারি কত ছিল আপনার, সেটা আস্ক করে থাকতে পারে। দিজ আর দি বেসিক থিংস উইথ উইচ দে উইল স্টার্ট দি ইন্টারভিউ, অ্যান্ড আফটার দ্যাট দে উইল স্টার্ট আস্কিং লাইক why do you want to study in the UK, and for this question you will have to make your own script like this. আপনি ইউনিভার্সিটি, আপনি যেই ইউনিভার্সিটিতে যাচ্ছেন, আপনি যেই লোকেশনে যাচ্ছেন, এবং আপনি কেন অ্যাকচুয়ালি ইউকেতে যাচ্ছেন, ডেফিনেটলি পড়ালেখা করার জন্য, তো আপনার মোটিভটা আপনি ওখানে বলতে পারেন। অ্যান্ড আপনার এত দেশ থাকতে আপনি কেন ইউকে চুজ করেছেন। ওদের অবভিয়াসলি টিচিং এক্সেলেন্সি ইজ ভেরি গুড, টিচিং ফ্যাসিলিটিস দেয়ার, দ্য টিচিং মেথড আর রিসার্চ বেসড। সো দিস আর দি সিম্পল থিংস you have to mention. After that they will ask you that why do you want to go to study in the UK and not in the developed countries like the USA, Canada or Australia. So when they will mention these three different countries, আপনি ওইভাবে তিনটা ডিফারেন্ট ওয়েতে আপনি ডিফারেন্সিয়েট করবেন। লাইক ফর এক্সাম্পল, আপনি যদি ইউকের সাথে ইউএসএ ডিফারেন্সিয়েট করেন, এখানে ইউএসএর টিউশন ফি নিয়ে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন। লাইক টিউশন ফিটা খুবই হাই ইউএসএতে, উই নো, অ্যাজ ওয়েল এজ দি লিভিং কস্ট অ্যাজ ওয়েল। ইফ ইট কামস টু ক্যানাডা, ওইখানে টিউশন ফি এতটা হাই না হলেও ওইখানে কিন্তু একটি এশিয়ান অর এনি কাইন্ড অফ এনি পিপল যেখান থেকে সে আসুক, আপনার ওয়েদারের সাথে কোপ আপ করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। অ্যান্ড ইউকেতে কিন্তু ওয়েদারটা খুবই ফেভারেবল অ্যাজ উই নো। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও আমরা যদি আসি, দের কোর্সেস, মাস্টার্স কোর্সেস আর ভেরি মাচ লেন্দি, লাইক 2 years, and in that case আপনি ইউকেতে 1 year পেয়ে যাচ্ছেন। সো এভাবে সিম্পলি আপনারা সুন্দর করে ডিফারেন্সিয়েট করবেন। এরপর ওরা আপনাকে বাংলাদেশের সাথে আস্ক করতে পারে যে কেন তোমরা বাংলাদেশে পড়ছো না অ্যান্ড কেন তোমরা ইউকেতে যাচ্ছ। সো এইখানে যেটা আসতে পারে, আপনি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির একটা কম্পারিজন শো করতে পারেন যে একটা স্টুডেন্ট যখন পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে যায়, তখন তার অনেক কম্পিটিশন, একটা সিটের জন্য থাউজেন্ডস অফ স্টুডেন্টসের সাথে কম্পিটিশন করতে হয়। অ্যান্ড যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যায়, তখন তারা কিন্তু ওই হাই কোয়ালিটি এডুকেশনটা পেয়ে থাকে না। And public university, again there are some problems like session jam, অ্যান্ড কোনো স্টুডেন্টই কখনো চাবে না তার ইয়ার লস করতে, যেটা সে 4 বছরে কমপ্লিট করতে পারতো, তার 6-7 বছর লেগে যাক। দেয়ার আর লটস অফ থিংস লাইক ফ্যাসিলিটিস। ইউকেতে আমরা জানি রিসার্চ বেসড অ্যান্ড অ্যাজ ওয়েল এস প্র্যাকটিক্যাল বেসড, বাট বাংলাদেশে এডুকেশন সিস্টেমটা একটু ব্যাকডেটেড, যার কারণে ওদেরটা থিওরি বেসড অ্যান্ড দেয়ার লেস ফ্যাসিলিটিস। Then one of the most important question, that why do you want to go to that university and why not that? Like আপনি একটা ইউনিভার্সিটি যাচ্ছেন এবং আপনি তো অবশ্যই আরো 2-3টা ইউনিভার্সিটি চুজ করেছেন। So you have to show the differentiate, you have to differentiate between those universities with the one you have chosen.
এখন আপনার ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আপনার ডিফারেন্ট ওয়েতে কিছু আপনার ডিফারেন্সিয়েটগুলি করা লাগবে যে কেন আপনার এই ইউনিভার্সিটি যেটি আপনি চুজ করেছেন ওইটি ফেভারিট এবং কেন ওই 2-3টা ইউনিভার্সিটি না। সো সেই ক্ষেত্রে আপনি ফার্স্টলি আপনি আসতে পারেন র্যাঙ্ক ওয়াইজ, বিকজ এক একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং কিন্তু এক এক রকম। এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি কোন ওয়েবসাইটে আপনি কোন র্যাঙ্কিং দেখেছেন। লাইক দি হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে আপনি কিন্তু সেম র্যাঙ্কিং পাবেন না কম্পেয়ার টু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। সো ওইটাও আপনার মেনশন করতে হবে যে আমি হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে 2020-তে আমি এই র্যাঙ্ক পেয়েছি। এই জিনিসটা এইভাবে আপনি কম্পারিজন করবেন র্যাঙ্ক ওয়াইজ। সেকেন্ডলি লোকেশন ওয়াইজ, থার্ডলি ক্যাম্পাস ওয়াইজ, ফোর্থলি আপনার টিচিং এক্সেলেন্স ফ্রেমওয়ার্ক, ফিফথলি ইউ ক্যান ইউজ দ্য এমপ্লয়াবিলিটি রেট or student satisfaction rate, and most vital thing is the course module. Suppose you are going to study MBA degree, you are going to achieve MBA degree and you are going to this university, but this university and that university both have MBA degrees, but the course module will not be same. So আপনি অলওয়েজ ওই জিনিসটা মেনশন করতে পারেন যে আমি এই ইউনিভার্সিটিতে যাচ্ছি বিকজ এই কোর্স মডিউলটা আমার কেরিয়ার গোলের সাথে যায়, বাট ওইটাতে আমি ওই যে কোর্স মডিউলটা পাইনি। সো এইভাবে আপনি শো করবেন। অ্যান্ড আদার দেন দ্যাট কেন আপনি এই ইউনিভার্সিটি চুজ করেছেন, আপনি নিজের ইউনিভার্সিটির ব্যাপারে কিছু ভালো কিছু কথা বলতে পারেন, ফ্যাকাল্টিজেরগুলোর ব্যাপারে কথা বলতে পারেন, অ্যালুমনাইজের কথা বলতে পারেন, ফ্যাসিলিটিস, ক্যাম্পাস অ্যান্ড এভরিথিং। Okay, now the question will arise that why did you choose this course for your further studies? So here you have to do your own research by going through the website and going through the course in the university website. ওখানে overview থাকবে, course drill থাকবে, course module থাকবে, যেখান থেকে আপনি একটু করে আপনি আপনার মতো একটি answer ready করে রাখবেন and আপনার মাথায় ওই জিনিসগুলি রাখবেন। Then another most vital thing is course module. Here how many course module you have to memorize all of the course module, even if it's 5 to 10, আপনার 10টা কোর্স মডিউলই মুখস্থ রাখতে হবে। বাট ঘাবড়ানোর কিছু নেই, 10টা কোর্স মডিউল আপনি মুখস্থ রাখলেও সবগুলো আপনার ডিসক্রিপশনে বলা লাগবে না। আপনি 2 থেকে 3টি কোর্স মডিউল আপনি ডিসক্রিপশনে বলতে পারেন, বিকজ ইউনিভার্সিটি উইল ডেফিনেটলি আস্ক ইউ দ্যাট দে মাইট পিক ইউ 2 or 3 কোর্স মডিউল and ask you that please explain those modules. So you have to be tricky here and keep those modules in your mind so that you can describe. অ্যান্ড সিম্পল ছোটো কিছু কোশ্চেন ওরা অ্যাড করতে পারে। আপনার কোর্স অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা কি, আপনার কোর্স ডিউরেশনটা কি, আপনার টিউশন ফি কত, বাট এই কোশ্চেনগুলো অলওয়েজ আস্ক করে থাকে না, বাট স্টিল ইউ হ্যাভ টু নো দোজ কোশ্চেন্স। এরপর আপনার কেরিয়ার প্ল্যানের ব্যাপারে আস্ক করবে। এই ক্ষেত্রে আপনার খুবই একটি স্ট্রং পয়েন্ট অফ ভিউ থাকতে হবে, বিকজ এই কোশ্চেনের উপর, এই অ্যান্সারের উপর আপনার অনেক কিছু ডিপেন্ড করে। বিকজ উইথ দিস কোশ্চেন দে উইল গেট টু নো দ্যাট ইফ ইউ আর গোয়িং টু স্টে ইন দ্য UK or come back to your home country. সো আপনার কেরিয়ার প্ল্যানটা এত সুন্দরভাবে আপনি বলবেন যেন ওরা কনভিন্স হয়ে যায় যে আপনি অ্যাকচুয়ালি এখানে পড়তেই যাচ্ছেন, অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল কাম ব্যাক টু ইউর হোম কান্ট্রি। সো অ্যান্সারটা আপনি এইভাবে সাজাতে পারেন যখন ওরা আপনার কেরিয়ার প্ল্যানের ব্যাপারে বলবে। সো ইউ উইল সে যে আপনার বাংলাদেশের কিছু কোম্পানিগুলি ব্যাপারে আপনার জানতে হবে। ইফ ইউ আর স্টাডিং ইন MBA দেন ইউ কুড বি এ ব্রাঞ্চ ম্যানেজার, ইউ কুড বি ম্যানেজার রিলেটেড কিছু পজিশনস থাকে MBA পড়লে, বা ইঞ্জিনিয়ারিং যদি পড়েন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার হতে পারেন। সো এই ক্ষেত্রে আপনার কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানিজের নাম জানতে হবে। ইফ টেলিকমিউনিকেশন কোম্পানিজের নাম জানতে হবে, যদি আমি বলি গ্রামীণ ফোন, টেলিটক, আর মাল্টি ন্যাশনাল কোম্পানির কথা বললে ব্যাট, ইউনিলিভার, অ্যান্ড এই কোম্পানিগুলির নাম বলে আপনি ডেফিনেটলি বলবেন যে আমি এই কোম্পানিগুলিতে এই পজিশনে কাজ করতে চাই, অ্যান্ড উইথ দ্যাট ইউ উইল এক্সপ্লেইন দি জব রেসপন্সিবিলিটিস অ্যাজ ওয়েল। এবং এই জিনিসগুলো আপনি কিভাবে পাবেন সেটা হলো আপনি গুগলে যাবেন, নর্মালি আপনি কিছু bdjobs.com, লিঙ্কডইন, এগুলোতে যে আপনি একটু রিসার্চ করে রাখবেন যেন আপনি কোথাও না আটকান এবং সুন্দরভাবে অ্যান্সারগুলি বলে দিতে পারেন। এরপর they will ask you your expected salary. I would suggest you, if you are a bachelor student, then your expected salary should be in between 800 to 1,000 pound, and if you're completing your master's degree and coming back to Bangladesh, then your expected salary you should say 1,000 to 1,200 to 1,500 according to you. It's totally fine. And then the part comes that who is your financial sponsor. Here in that case আপনার বাবা আপনার ফাইন্যান্সিয়াল স্পন্সর হতে পারে, আপনার মা আপনার ফাইন্যান্সিয়াল স্পন্সর হতে পারে, এবং আপনি নিজে আপনার ফাইন্যান্সিয়াল স্পন্সর হতে পারেন।
বাট সেই ক্ষেত্রে আপনার নিজেরটা যখন বলবেন আপনার ইনকাম সোর্সটা আপনার অনেক বেশি দেখাতে হবে। জাস্ট ফর এক্সাম্পল দে উইল আস্ক ইউ দ্যাট হাউ মাচ ইজ ইউর ফাদার্স অ্যানুয়াল ইনকাম অ্যান্ড হাউ মাচ ইজ ইউর ফাদার্স মান্থলি ইনকাম, ক্যান ইউ প্লিজ ব্রেক ডাউন ইউর ফাদার্স মান্থলি ইনকাম, দিস 3 কোয়েশ্চেন্স। এখন আপনি অ্যান্সারটা কীভাবে সাজাবেন? ইউজুয়ালি আপনি অ্যান্সারটা দিয়ে থাকবেন, ফার্স্টলি মাই ফাদার্স অ্যানুয়াল ইনকাম ইজ 35 to 40,000 pounds and my father's monthly income is 3,000 pounds. So if I want to break down, it would be my, এখন এরপর আপনি অ্যান্সারটা যেভাবে দিবেন সেটা হলো আপনার বাবা কি করে, আপনার বাবা যদি বিজনেস করে কোন সেক্টরে বিজনেস করে। আফটার দ্যাট বিজনেসের পার্ট থেকে একটা অ্যামাউন্ট শো করবেন, সাপোজ 1,000 পাউন্ড। আপনাদের যদি হাউস রেন্ট থাকে ওইটা থেকে একটা অ্যামাউন্ট শো করবেন। আপনাদের যদি আদার্স কোনো সোর্স থাকে, ল্যান্ড প্রপার্টি থাকে, শপস থাকে, এইগুলা থেকে আলাদা আলাদাভাবে আপনার সুন্দর করে আপনার অ্যামাউন্টগুলি ব্রেকডাউন করে নিতে হবে। 1,000, 1,000, 1,000, দ্যাট ইজ মান্থলি 3,000 আসতেছে। অ্যান্ড ওয়ান মোর থিং, ইট অ্যাকচুয়ালি ডাজন্ট হ্যাভ টু বি জেনুইন, বাট they will definitely ask you, will you be able to verify the genuineness of the documents your father has or something like that? You will confidently say, yes, I have all the documents. If you want to see, I can show you. Then they will ask you if you have any refusal from any country or not. If you don't have, you will say, no, I don't have any refusal. If you have জেনুইন, আপনার যদি জেনুইন রিফিউজাল থেকে থাকে আপনি বি কনফিডেন্ট সে ইয়েস আমার রিফিউজাল আছে। অ্যান্ড ওরা যদি জানতে চাই কি, আপনি সুন্দর করে বলে দেবেন এই রিজনে আমার রিফিউজাল আছে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এটার জন্য আপনার কখনোই প্রিক্যাস ইন্টারভিউ আপনার কোনো প্রবলেম হবে না। দেন আপনার লিভিং কস্টের ব্যাপারে জানতে পারে যে আপনার ইউকেতে যদি যান আপনার লিভিং কস্ট আপনার থাকতে কত লাগবে, অর মেইনটেনেন্স কস্ট পার মান্থ কত লাগবে, পার ইয়ার কত লাগবে। সো এখানে আমি একটা ভালো একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি যদি লন্ডনের ভিতরে থাকতে চান তখন আপনার লিভিং কস্টই হবে অলওয়েজ 1,334, কিপ দ্যাট ইন মাইন্ড। অ্যান্ড আউটসাইড লন্ডনে ইট ইজ 1,023। সো আপনাকে ব্রেকডাউন করতে বললে আপনার লিভিং কস্টে এই 1,023 অর 1,334 এর মধ্যে আপনার ব্রেকডাউনটা শো করতে হবে। সাপোজ ইফ আই টক অ্যাবাউট ইনসাইড লন্ডন, আপনার লিভিং কস্টের জন্য আপনি 400 to 600 বলবেন, দ্যাট ইজ ইউর হাউস রেন্ট। আফটার দ্যাট ইট কামস ইউর লাইক বাহির থেকে আপনি কিছু খাবেন ওইটার জন্য কিছু একটা অ্যামাউন্ট বলবেন ফর ইউর ফুড বেভারেজ, অর আপনার যদি টিভি রাখেন অ্যান্ড আদার্স কাইন্ড অফ থিংস লাইক দেয়ার লটস অফ থিংস। কেউ যদি আউটিং করেন বাহির থেকে খান বা উইকেন্ডে আপনি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যান, প্রত্যেকটা জিনিসের জন্য আপনারা একটা জাস্ট অ্যামাউন্ট ডিভাইড করে আপনাদের মতো ডিভাইড করে এটাকে 1,334 এর মধ্যে রাখতে হবে। After that, they will ask you that do you know where you're going to live? That is, they will want to know about your accommodation. If I don't think কেউই প্রিক্যাস ইন্টারভিউর আগে একটা অ্যাকোমোডেশন বুক করে থাকে। সো একটা ভেরি গুড একটা প্রবেবল অ্যান্সার আপনাকে আমি দিচ্ছি, সেটা হচ্ছে ইউ উইল সে ইয়েস সেটা হচ্ছে নো, আই ডিড নট বুক মাই অ্যাকোমোডেশন ইয়েট বাট আই ডু নো ওয়ার আই এম গোয়িং টু লিভ। এরপর আপনি যদি ডিপেন্ডেন্ট নিয়ে যান, দ্যাট ইজ আপনার স্পাউস নিয়ে যান, তখন আপনি একটি প্রাইভেট অ্যাকোমোডেশন চুজ করবেন। সেটা আপনি রিসার্চ করে রাখবেন ইউনিভার্সিটি থেকে 20 to 30 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, নট মোর দেন 30 মিনিটস। অ্যান্ড ইটস বেটার ইফ ইউ ক্যান চুজ অ্যান অ্যাকোমোডেশন, প্রাইভেট অ্যাকোমোডেশন ইন লেস দেন 30 মিনিটস। অ্যান্ড একটা স্টুডেন্ট যদি যে সিঙ্গেল যায়, অ্যাজ এ স্টুডেন্ট যায়, সে তখন একটি স্টুডেন্ট অ্যাকোমোডেশনই চুজ করে রাখবে। সো এই স্টুডেন্ট অ্যাকোমোডেশনটা চুজ করে আপনি জাস্ট ওনাকে অ্যাড্রেসটা বলবেন যে আমি যখন প্রিক্যাস ইন্টারভিউ পাস করব, অর আপনি যখন ক্যাশ পাবেন, অর আপনি যখন ভিসা পাবেন, তখন আপনি ওই অ্যাকোমোডেশনে আপনি যে স্টে করবেন। সো দে উইল ask you that if you have booked or not, you will say no, I did not book my accommodation yet but I will book after getting my visa. And এর মধ্যে একটা জিনিস হচ্ছে আপনি অলওয়েজই ফুল অ্যাড্রেস বলবেন, কখনোই আপনি পোস্টাল কোডটা কখনোই ভুল বলবেন না, একদম ফুল অ্যাড্রেসটি বলবেন। And after that they will want to know the facilities of the accommodation, what do you know about the place you're going to live. So facilities এর ব্যাপারে আপনি যখন ওয়েবসাইটগুলিতে যাবেন ঘাটাবেন তখন ইজিলি আপনার একদম স্পেসিফিক কিছু ফ্যাসিলিটিস এসে পড়বে, ঠিক আছে, ওইটা আপনি জাস্ট দেখে নেবেন। অ্যান্ড what do you know about the place you're going to live, সেই ক্ষেত্রে আপনি যেখানে থাকছেন অ্যাজ ওয়েল এজ যে আপনার ইউনিভার্সিটির লোকেশন, এর আশেপাশে 1-2টা রেস্টুরেন্টসের নেম, 1-2টা হসপিটালের নেম, সাম সিনেমা হলস, সাম প্লেসেস ইউ ওয়ান্ট টু ভিজিট, সাম নিয়ার বাই টাউনস, এগুলি একটু আপনি মাথায় রাখবেন। বিকজ ইউ আর গোয়িং সো ফার ফ্রম বাংলাদেশ টু UK, you have to know about the place. Okay, you also need to know about the tier 4 responsibilities of a students. এটা একটি প্যারাগ্রাফের মতো আছে, আপনি এটা uk.gov.br সামথিং একটা ওয়েবসাইট আছে গভর্নমেন্ট ইউকের, আপনি ওটাতে গেলে আপনি ইজিলি পেয়ে যাবেন। সো লাস্ট যে কোশ্চেনটা আসতে পারে, হাউ রিলায়েন্ট আর ইউ অন বিং এবল টু ওয়ার্ক।
which means that is it necessary for you to work when you're in the UK? So your answer could be like this: no, it's not necessary for me to work since I have enough funds. My father has shown enough funds and given me enough funds for my studies as well as my living cost, so I will complete my studies as early as possible and come back to Bangladesh. তো এতক্ষণ আমার এক্সপিরিয়েন্স থেকে প্রিক্যাস ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন্স, মোস্ট প্রবাবল কোশ্চেন্স এবং অ্যান্সার্সের আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম, এবং এই কোশ্চেন্সগুলি 90% অফ দ্য 90 to 95% অফ দ্য টাইম ইউনিভার্সিটি আস্ক করে থাকে। সো আপনি যদি এইভাবে প্রিপারেশন নিয়ে থাকেন, আই থিঙ্ক ইট উড বি ভেরি মাচ বেনিফিশিয়াল ফর ইউ। এবার আমি আসি কিছু জিনিস নিয়ে যেগুলি আপনাদের অ্যাভয়েড করা উচিত, অর সাম টিপস অ্যান্ড ট্রিক্স ইফ ইউ সে, যে এই কোশ্চেনের অ্যান্সারগুলি আপনার দেওয়া উচিত হবে না। এটাও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। সামটাইমস স্টুডেন্টদেরকে আস্ক করা হয় আপনার ক্যারিয়ার প্ল্যানের ব্যাপারে, তখন স্টুডেন্টরা বলে ফেলে যে আমি ইউকেতে থাকতে চাই। Okay, it's okay if you want to stay in the UK, but I think for the sake of passing in the Pre-Cas interview, you should never mention that. That's my first point. You will always say that you will always prove that you are coming back to Bangladesh. And second other thing, always give a specific answer, don't give any generic answer. Simple কিছু জেনারিক লাইনস আমরা বলে থাকি ইউকের ব্যাপারে, ইউনিভার্সিটিগুলোর ব্যাপারে, আমরা কখনোই এটা করব না, আমরা স্পেসিফিক জিনিসগুলো নিয়ে বলবো। থার্ডলি, একটা স্টুডেন্ট যাচ্ছে ইউকেতে পড়তে, তার অবশ্যই ক্যাম্পাসের ব্যাপারে জানতে হবে, তার ইউনিভার্সিটির নাম ঠিকভাবে জানতে হবে, তার ইউনিভার্সিটির অ্যাড্রেসটি জানতে হবে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। তার কোর্সের নামটি ভালোভাবে জানতে হবে। এইগুলি অনেক সময় স্টুডেন্টরা ভুল করে থাকে, এগুলি করা যাবে না। ফোর্থলি, একটা স্টুডেন্ট অবভিয়াসলি যখন যায় মিডল ক্লাস ফ্যামিলি থেকে যেতে পারে, হায়ার ক্লাস ফ্যামিলি থেকে যেতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টসই কিন্তু সেলফ রিলায়েন্ট হতে চায়, যার কারণে সে বাংলাদেশ থেকে টাকা দিলেও সে নিজে জব করতে চায় পার্ট টাইম। ইটস ওকে টু ডু পার্ট টাইম জব, ইউ হ্যাভ দি পারমিট টু ডু পার্ট টাইম জব, বাট ট্রাই টু অ্যাভয়েড সেইং ইট টু দ্য ইন্টারভিউ দ্যাট you are going to do any part time job, so try to avoid that. Fifthly, if you have any relative, if they are not like blood related, your relatives are not blood related, then don't mention. কারণটি আমি আপনাদেরকে বলছি, যে আপনার দূর সম্পর্কের কেউ যদি থেকে থাকে and আপনি যদি বলেন আপনি ইউকেতে যাওয়ার পর আপনি তার সাথে থাকবেন, তার বাসায় থেকে পড়ালেখা করবেন, সেখানে আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এবং কীভাবে পড়ে, তখন সে আস্ক করবে আপনার রিলেটিভের নাম কি, সে ওখানে কেন গিয়েছিল, তার অ্যাড্রেস কি, সে কতদিন ধরে আছে, সে কি পড়ালেখা করতে গিয়েছিল নাকি, সে পিআর পেয়েছে নাকি। অ্যান্ড we have faced this kind of answers for which student actually failed in the Pre-Cas interview, so try to avoid that as well. তো মোটামুটি এইসব সিম্পল প্রশ্নগুলি কিন্তু Pre-Cas interview করে থাকে, এবং সচরাচর স্টুডেন্টরা কিন্তু এইসব প্রশ্নেই ভুল করে। অ্যান্ড আই গেস আমি পুরো ভিডিও জুড়ে আমি যতটুকু পেরেছি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে সাহায্য করেছি কীভাবে আপনারা Pre-Cas ইন্টারভিউ কোশ্চেনগুলি আপনাদের মতো করে গুছাবেন অ্যান্ড প্রবেবল অ্যান্সারগুলি কী হতে পারে। কিন্তু আপনাদের যদি আরও কোনো কিছু Pre-Cas ইন্টারভিউ রিলেটেড আপনাদের জানার থাকে, আপনারা কমেন্ট করতে পারেন, এবং ইউকে ভিসা রিলেটেড যে কোনো সাহায্যের জন্য সবসময় আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন। তো আজ যাচ্ছি অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।